শুভ সকাল। স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ টিএতে। মহারাষ্ট্র রাইডের চতুর্থ দিন, আর এখন আমরা আছি আকোলাতে। আকোলা থেকে ডাইরেক্ট চলে যাব জালনা, আহমেদনগর, পুনে। তো আর বেশি কথা নয়, এখন নাস্তা করব, নাস্তা করে সিধা গাড়িতে উঠবো আর রাইড শুরু করব। এখনো কমসে কম 510 কিলোমিটার রাইড করতে হবে। রাত 10টা বেজে যাবে। আরামসে যাবো, কোনো টেনশন নাই আর কোনো জলদি নাই। রাত 10টা বাজুক, লেকিন আমরা বাড়ি পৌঁছে যাব। তো আজকে রাইড চালু করি ভগবানের নাম নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো টোটাল আজ আমাদের 510 কিলোমিটার বাইক চালাতে হবে। তো লজিং থেকে বেরিয়ে পড়েছি, সিধা হাইওয়ে আছে, হাইওয়ে চড়বো আর সিধা রাইড করতে থাকবো। আর এই হাইওয়ের নাম হচ্ছে কলকাতা সুরাট হাইওয়ে। খুব সুন্দর হাইওয়ে, আমাদের কলকাতা থেকে ডাইরেক্ট সুরাট অবধি যাচ্ছে। কালকে রাত্রে ভালো ঘুম হতে পারেনি, তো বেশি বাইক চালানো যাবে না, আরামসে যাব। আর সামনে এক প্যাকেট বিস্কুট খেয়ে নেবো আর একটু জল খেয়ে নেবো, তাহলে একটু এনার্জি পাবো, তো বাইক চালাতে খুব ভালো হবে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, আকাশে মেঘ আছে কিন্তু রৌদ্র নেই, ঠান্ডা ঠান্ডা আছে, রাইড করতে মজা হবে। এখনও আকোলা বলছে 17 কিলোমিটার। আকোলায় তো যাবো না আমরা, আকোলা বাইপাস হয়ে সিধা বেরিয়ে যাব। আমার দু সাইডে আকোলা সিটি, এইদিকে আকোলা সিটি আর এই দিকটাও আকোলা সিটি, আর আমরা মাঝখান দিয়ে বেরিয়ে পড়েছি। আর আকোলা যে রেলওয়ে স্টেশন না, এখান থেকে 6 কিলোমিটার এই সাইড, লেফট সাইডে। আর দেখো খুব সুন্দর সিটি। হ্যাঁ, আমরা যদি আকোলার কালকে রাত্রিবেলা এখানে আসতাম, তাহলে এখানে সুন্দর কোথাও তো রুম নিয়ে থাকতাম। আমরা বালুরঘাট কলকাতা টু পুনে রাইডের প্রিপারেশন বরাবর করতে পারিনি। তার কারণ প্রিপারেশন বলতে রোড স্টাডি করতে হবে, তোমাকে কি কি আইটেম নিয়ে যেতে হবে সঙ্গে, সব থেকে হালকা হওয়ার দরকার আছে। আর তোমাকে 3-4 ড্রেস নিতে হবে। হ্যাঁ, তুমি ধোয়ার টাইম পাবে না রাস্তার মধ্যে কোথাও। হ্যাঁ, এর মধ্যে তোমার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে। হ্যাঁ, তুমি যদি ঝটপট চাও তো তোমার ভিডিও এডিটিং করতে হবে। চারো সাইড বড় বড় মাঠ আর সবুজ আর সবুজ। দেখো, আর স্ট্রিট রোড, একদম সোজা রোড চলে গেছে। বাইক চালানো যা মজা, বড় বাইক যদি হয় না তো 100-110 বাইক চালাবে সব। আমরা আছি এখন NH 53, যেটা কলকাতা থেকে সুরাট, আহমেদাবাদ মতলব গুজরাটে কানেক্ট করে। এই রোডে আছে। রোডটা খুবই সুন্দর, বাইক চালিয়ে খুবই মজা হচ্ছে। আর রোড তো আপনারা দেখতেই পাচ্ছেন, একদম মাখনের মতো রোড। এই রোডে আমরা আর 12-15 কিলোমিটার চলবো, তারপরে জালনা আহমেদনগরের রোড আমরা নিয়ে নেব। আমরা এখন কলকাতা সুরাট রোড ছেড়ে দেব, উপর দিয়ে যাচ্ছে। আর লেফট সাইড নিয়ে আমরা জালনার রোড ধরবো। তো এই রোডও মনে হয় ভালো আছে, কোনো অসুবিধে নেই। তো রোড তো ভালো দেখা যাচ্ছে। রাস্তাটা কেমন হবে না হবে, গ্রামের রাস্তা, কিন্তু রাস্তা খুবই ভালো। দুই সাইডে নিম গাছ আর মাঝখান দেখো, আর চারো সাইডে কেমন, দুই সাইডে সবুজ আর সবুজ দেখা যাচ্ছে। এই দেখো, একটাও নিম গাছ। নাম তো আরে গোটা রাস্তা। তো রাস্তায় চলতে চলতে কমসে কম 20 কিলোমিটার চলছি, আর শুধু নিমের গাছ দেখছি। তো এত নিমের গাছ থাকতে পারে? তো এখানে একটা গাছ দেখলাম, দেখবো এটা নিমের গাছ, কি ধরনের নিম এটা। দেখো, এটা নিমের পাতাটা তুলে আর চেক করি। 100% নিম, পুরা তিতা। তো আমরা চেক করলাম যে এটা নিম কিনা, যেটা নিম। খুব সুন্দর জায়গা, একদম বাতাবরণ চারো সাইডে শান্ত। একটা রোড গিয়েছে, এটা হাইওয়ে থেকে কানেক্ট করে দিয়েছে আমাদের আগে যাওয়ার জন্য। চলো বাদ বাকি কথা মোটো ব্লগ সেটা হবে। বৃষ্টি শুরু হয়ে গেল, মনে হয় ক্যামেরা খুলে রাখতে হবে। একটু দেখি কোথাও একটু দাঁড়াতে পারলে। আমরা এখন পৌঁছে গেলাম চিকলি। এই দেখো, এই বাবাজিদের কোনো ধ্যানই নাই। কোন দিক যাবি? তো চিকলি, আমাদের পুনেতেও একটা চিকলি আছে, আবার এখানেও একটা চিকলি দেখছি। তো এক নামে দুই জায়গায়। তো আমাদের 100 কিলোমিটার রাইড হয়ে গেল। এখন আমরা একটু 10 মিনিট রেস্ট নেব।
দেখ কি খাবি নাস্তা? জলের বোতল নেই? জলের একটা দোকানে নাস্তা করতে বসেছিলাম, আর সেখানে খুব সুন্দর নাস্তা করলাম। নাস্তায় ছিল আজ দেখো সমস্যা মিশাল, এগুলো আমার খাওয়া বারণ, কিন্তু সেইগুলোই পাচ্ছি। এই দেখো এটা মিশাল, আর এটা নাস্তার দোকান। খুব সুন্দর হোটেলটা। অচানক বৃষ্টি চালু হয়ে গেলে কেমন করে যাওয়া যাবে? দেখো পুরো বৃষ্টি হচ্ছে। চলো, নাস্তা টাস্তা হয়ে গেল, এখন সোজা রাস্তা। পানিপুরির দোকান ছিল, পানিপুরি খাওয়ার খুব ইচ্ছা, কিন্তু খাওয়া যাবে না। 391 কিলোমিটার। চল, নাস্তা টাস্তা করে বেরিয়ে পড়লাম। আর এখনও আমাদের 390 মতলব 390 কিলোমিটার চলতে হবে। কোনো অসুবিধে নেই, নাস্তা বাস্তা সব হয়ে গেল, বাদ বাকি যে কাম ছিল সবগুলো করে ফেললাম। এখন শুধু চালাবো, আবার 100 কিলোমিটার চালাই, তারপর কোথাও রেস্ট নেব। রোডটা খুবই সুন্দর আছে, যদি এরকম থাকে তো আমরা জার্নিতে কোনো অসুবিধা নেই, যায় খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এতক্ষণ সিঙ্গেল লেন হাইওয়ে ছিল, এখন ডবল লেন হাইওয়ে পাওয়া গেল। এই রোড দিয়ে সিধা জালনা যাব, তারপরে শ্যামবাজিনগর, ছত্রপতি শ্যামবাজিনগর, আর ওখান থেকে ডাইরেক্ট নগর। আজকে রাইডের তিসরা টোল, 3 নম্বর টোল চলে এলাম। টোল তো আছে, কোনো লোকজন কেউ নেই। পুনে 366, মুম্বাই 494। আমরা জল খাওয়ার জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে হঠাৎ করে একটা জিনিস নজরে পড়ে। দেখো, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, মুম্বাই 494, পুনে 366। তো সিধা এই রোডে যাব আমরা, দেরি করব না। ডেভেলপমেন্ট মহারাষ্ট্র। দেখো ভিউটা, দেখো কত সুন্দর ভিউ, আর রাস্তাটা কত সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখন আমাদের আসবে জালনা। ছাত্র বাইকে একটাই দাগ, পেট্রোল দেখাচ্ছে, তো সামনে যাব। চলে এলাম পেট্রোল পাম্পে, পেট্রোল ভরিয়ে নিই। নাম इधर शॉर्ट मशीन है ना, कार्ड मशीन, कार्ड फुल करा। গাড়িতে পেট্রোল ভরে নিলাম 1000 টাকার। এখন বাদ বাকি দুপুরের এক টাইম খেতে হবে। আর আমরা এখন কোন শহরে আছি? দেউলি রাজা। আমার হ্যান্ড গ্লোভসটা হারিয়ে গিয়ে এত অসুবিধা হচ্ছে না, চালাতে খুব অসুবিধা হচ্ছে। রাস্তা অনেক খুঁজলাম, দেখলাম রাস্তা কোথায় পাওয়া যায় কিনা, কিন্তু পাওয়া গেল না। দেখি মহারাষ্ট্র থেকে কলকাতা যাওয়া, কলকাতা থেকে আবার মহারাষ্ট্রে আসা, দুটো মিলিয়ে একটা ভিডিও আমি বানাবো। কত খরচা হলো, কোথায় কি কি করলাম, সব একটা ভিডিও বানিয়ে দেবো। যদি তোমরা কেউ কোনো দিন রাইড করতে চাও, তাহলে পরে বুঝতে পারবে রোড সম্পর্কে, হ্যাঁ, বাইক সম্পর্কে, হোটেলে থাকা খাওয়া। আজকে রাইডের 5 নম্বর টোল প্লাজা। দেখো টোল লাগায় বসে আছে, লোকে পয়সা দিচ্ছে তো দিচ্ছে, নয়তো। আজকে রাইডে 200 কিলোমিটার কমপ্লিট করলাম 2:26 মিনিটে। একদম কম রাইড হয়ে গেছে। আমাদের সামনে সমৃদ্ধ মহামার্গ, তো পাশ দিয়ে যাচ্ছিলাম, মনে করলাম যে একটু দেখে যাই। তার কারণ এর উপর তো আমাদের 4 হুইলার নাই, যার আমরা 4 হুইলার চালাবো, তো একটা ফটো তুলে নিয়ে যাই, লাইফ টাইম থাকবে। ভিউটা দেখো কত সুন্দর। এই দেখো ভিউ, এদিকটা আর এদিকটা। চলো, আমরা এখন ছত্রপতি শ্যামবাজিনগর আছি। এখন টাইম হয়েছে 2:53 মিনিট।
এরপরে আসবে আহমেদনগর, তারপরে পুনে। তো এখানে কাফি ট্রাফিক দেখছি, পার হতে একটু মনে হয় টাইম লাগবে, দেখি পার হয়ে হোটেল শ্বেতকাড়ি বাড়া ফ্যামিলি রেস্টুরেন্ট আসল গাবরান চুলি বলেছে মটন ভাকরি। এ বাবা, হঠাৎ করে বৃষ্টি এসে গেল, বৃষ্টির জন্য বেড়াতে হলো। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। শ্রীক্ষেত্র দেওঘর এন্ট্রি। এখানে বড় পাও খেলাম, এই দেখো বড় পাও। দুপুরে খাবার খেয়ে নিলাম শ্বেতকাড়ি বাড়া, একটা হোটেল ছিল সেখানে খাবার ডাল খিচুড়ি খেলাম হালকা ফুলকা। কারণ এখনও 250 কিলোমিটার গাড়ি চালাতে হবে। এখন সামনে আসবে আহমেদনগর। দেখো কত সুন্দর সি না, এখান দিয়ে যাচ্ছিলাম আর এখানকার সিনটা দেখতে পেলাম, কত সুন্দর সিন না, খুব সুন্দর সিন। এই পাহাড়টা দেখো কত সুন্দর, বিউটিফুল। এক বৃষ্টিতে 1.5 ঘন্টা নুকসান হলো। আবার সামনে মেঘ দেখছি, যদি আবার বৃষ্টি হয় না তাহলে তো প্রচুর অসুবিধা হবে। ছত্রপতি সম্ভাজিনগর ঔরঙ্গাবাদ আমার রাইট সাইডে থেকে গেল, বাইপাস করে আসলাম। এখন আমরা পুনের রোড নেব সিধা আহমেদনগর। চলো, এই রোডটায় প্রচুর পরিমাণে ট্রাফিক, কতটা টাইম লাগবে কে জানে। কিন্তু ট্রাফিকের কোনো সিগন্যাল নাই মোবাইলে, কিন্তু ট্রাফিক দেখছি পুরো। শহর থেকে বাইরে যাব তো এখানকার ভিড়গুলো দেখো কীরকম ভিড়। এত ভিড় হলে কেমন করে, পুরো ট্রাফিক জ্যাম, পরে বাম্পার, বাপরে বাপ। তো চলো, বেশি দূর না, আর 4 থেকে 5 কিলোমিটার গেলেই একদম খোলা হাইওয়ে পেয়ে যাব, তখন জমিয়ে চালানো যাবে। আহমেদনগর 89 किलोमीटर, टाइम लगने वाला 1 घंटा 15 मिनट। कोशिश करूंगा वही टाइम में पहुंचाने के लिए। পৌঁছে গেলাম আহমেদনগর। আর এখন টাইম হচ্ছে 8টা বেজে 15। আমাদের এখনও যেতে হবে 120 কিলোমিটার, মানে পুনে এখন 120 কিলোমিটার, তো 2 ঘন্টা টাইম লাগবে। তো এখন সিটির ভিতরে আছে আহমেদনগর, তো একটু ভিড় ভাড় আছে, এটা পাস করলেই ফির খুব তাড়াতাড়ি চলে যেতে पारबो, কোনো অসুবিধা নেই। पुणे टू कोलकाता राइड का आज आखिरी दिन में अभी तक हमने 2071 किलोमीटर 2071 किलोमीटर चला लिया। अभी तक हमारा घर 70-75 किलोमीटर अभी तक बाकी है। तो 2071 किलोमीटर हमारा बाइक राइड हो गया 4 दिन में। आप सोचिए, पुणे सिटीते पूरा पौঁছায়নি এখনো আমাদের বাড়ি 32 কিলোমিটার। তবে পুনের সব কিছু দেখতে পাচ্ছি, এমএইচ বাড়া সব আশেপাশে সব দেখা যাচ্ছে। আমার চলে এলাম পুনে। এখান থেকে আমাদের রুম 3 থেকে 4 কিলোমিটার। তো এই 4 দিনে আমরা টোটাল 2200 কিলোমিটার কমপ্লিট করলাম। তাতে সময় লাগলো 4 দিন, মতলব 3 দিন আর আধা দিন, 3.5 দিন লাগলো। তো এই সিটে যতক্ষণ আমি বসেছিলাম ততক্ষণ তো খুব আনন্দে ছিলাম, কোনো অসুবিধা ছিল না, টেনশন ফ্রি ছিল। কিন্তু কালকে যে সিটে যাব আমি বসবো, সেখানে দুঃখ বেদনা টেনশন ছাড়া আর কিছু নাই। তো এই সিট ছেড়ে আমাকে অন্য সিটে যাওয়ার ইচ্ছা করে না, তাও যেতে হবে। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর বেশি কথা নয়, এখানেই আমার ভিডিও শেষ করছি।
আবার দেখা হচ্ছে কোনো নতুন সিরিজ নিয়ে, কোনো নতুন ভিডিওতে। তব তক গুড নাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।